প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনাকে একটা কথা বলতে চাই আজকে। কথাটা হলো এই, মনে করেন যে আজকে একটা ভিডিও দিয়েছিলাম বরিশালের এক অফিসের মধ্যে, যে যুবী দলের নেতা যে এই লোকটারে মারলো, হয়তো বাপের বয়সী হইব, লোকটার বয়স অনেক বেশি হোক। এই যে দলবল নিয়ে যায় ভিতরে, অফিসের ভিতরে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজি করাটাকে বিএনপির লোক, ঠিক আছে? এটা ভিক্ষে করে খাইতে পারে না? আল্লাহ এক সময় শেখ হাসিনা এদের ঘরে কেউ রাখছিল জানেন? যেমন কবরস্থানে শুয়েছিল, মাঠে শুয়েছিল, তারপরে মনে করে যে ধান খেতে শুয়েছিল, পুকুরের ধারে শুয়েছিল। এরা এই কারণে এই অবস্থার লোকেরা, এরা মানুষের জন্মায় না, এরা মানুষ কুলে এদের ঘরে জন্ম হয়নি। যদি মানুষ কুলে জন্ম হইতো, এত বড় সুর ধর্ম লোকগুলো কিভাবে মানুষের টাকা লুটতরাজ করে খায়? মানুষের জন্মায় না। যদি মানুষের জন্ম হয়তো, একটা লোকরে এই এই বাবার মতো বয়সে এত বৃদ্ধ লোকটা, বৃদ্ধ চাষারা এই পুরুষাঙ্গ টিপে ধরে চেকটাতে সই করালো, একে মানুষের বাচ্চা? আমার মনে হয় না মানুষের বাচ্চা। যতই তো অন্যায় হোক, পারিবারিক হইলে তো পারিবারিক দেশে গ্রামে নিয়ে যায় পারিবারিক ভাবে, মনে করো যে সেটা মীমাংসায় করতিস আর সেটা হইতে কে কি নেতাগিরি দেখায়। আর একটু নেতাগিরি কয়দিন থাকবো? 5 বছর থাকবো না 10 বছর থাকবো? শেখ হাসিনার লোকও একদিন এইভাবেই করছিল, কিন্তু পতন হয়েছে জনগণের হাতে। তোর অবস্থা যে কই হইব? তুমি যেমন শেখ হাসিনার বাড়িঘর পুড়ছো, দেশ ছাড়া করছে, আর জনগণও তোর বাড়িঘর না, তোর বউ বাচ্চাকে পর্যন্ত পুড়লে দেশ ছাড়া করবো, তোরও পুরুষ সঙ্গে এইভাবে টিপে ধরবো জনগণে। জনগণ এখন দেখতেছে না তো? ঠিক আছে, ভিডিওটা খালি ভাইরাল হোক, মানুষের চতুর পাশে যাক, চতুর মানুষের শুনো, দেখুক, দেখবি তোর অবস্থা যে কি করে। আর বিএনপি সরকার তো হুম হুম, কি সরকার যে আইছে বাংলাদেশের মধ্যে, জনগণের ক্ষতি ছাড়া কোনোদিনও ব্যয় ছাড়া কোনো আয় করতে পারবো না। মনে করে যে ফ্যামিলি কার্ড দিছে, এই কার্ড দিছে, ও কার্ড দিছে, দেশের একবারে উন্নয়ন করছে, 10 টাকার ফ্যামিলি কার্ড দিয়ে 50 টাকা করে খালি নিতেছে, ঠিক আছে? আজ গ্যাসের বিল বাড়াইছে, নিত্য পণ্যের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, সবকিছু বাড়াইছে, ফ্যামিলি কার্ড দিছে কয় হাজার লোকের, আর বাকি বাকি ফ্যামিলি কার্ডের নাই যে 1 কোটি লোকের দিবি, আর বাকি 17 কোটি লোকে তোর এই জরিমানা দিব। এই 1 কোটি লোকের না কৃষি কার্ড দিবি, আর বাকি 17 কোটি লোকে তারা জরিমানা দিবে, তাই না? বর্তমান সরকারের যে পরিস্থিতি হয়েছে, আর আমাদের যে বাঙালিদের পরিস্থিতি হয়েছে, লোভে পাপে সর্বনাশ। আর এই যে চাঁদাবাজি, আর ভাই আপনারা ভিক্ষা করি খান, আপনারা এই সংসদে যখন আমরা ভিক্ষা করি, তখন ভিক্ষুকের চেয়ে তোরা খারাপ। তোমাদের বাপ মায় যে কেমন শিক্ষা দিয়েছে, কুলঙ্গার সন্তান, যে সন্তানের কোনো মা বাপের কোনো জন্ম ঠিক নেই। যদি মা বাপের জন্ম ঠিক থাকতে, ছোটবেলা থেকে আমাদের মতো শিক্ষা দিত, তোদের ঘরে বাপ মায়ের শিক্ষাই জানে, যদি শিক্ষাই দিত, তাহলে কোনোদিন তোরা এভাবে চাঁদাবাজি করতি না। চাঁদাবাজি যে করর কুলঙ্গার সন্তানেরা, তোর বাবা মাকে ভিক্ষে করে খেতে পারিস না? কাম করে না, ভিক্ষে করে খাইস? তুই তো ভিক্ষে করিয়ে খাইস, মানে চাঁদাবাজি করো যে। ঠিক আছে, ভালো থাকবেন।